আবারও আমরা রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাওয়ার জন্য। এই যে আমি আর বেটু আর ওর বাবাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ও একেবারে এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। এই যে আমরা চলে এসেছি মেলাতে। এই মেলাটা বসেছিল পার্বতী গ্রামে, আর এখানে মা শীতলা আর মা কালীর পূজা হচ্ছিল। তো মেলাতে আমরা প্রথমে ঢুকেছিলাম। মেলাতে ঘুরতে কার না ভালো লাগে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগে। আর আমাদের এখানে তো মেলার শেষই নেই, একটার পর একটা মেলা হয়েই চলেছে। আর এই মেলার সব থেকে আকর্ষণীয় অংশ হলো এই চামুন্ডা নাচ। আর প্রথমে আমরা চামুন্ডা নাচ দেখতে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম বেটু হয়তো কান্নাকাটি করবে এই ভিড়ের মধ্যে আর গরমের মধ্যে, কিন্তু ও এক মনে ওই চামুন্ডা নাচটা দেখতে থাকছিল। আমরা একটু চামুন্ডা নাচ দেখার পর মায়ের দর্শন করতে চলে যাই। এখানে মা শীতলা আর মা কালীর মূর্তিটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা সকলে মায়ের দর্শন করো আর মায়ের কাছে প্রার্থনা করো যে সবাইকে যেন মা ভালো রাখে। আর এখানে ভোলে বাবাও ছিল, আর ভোলে বাবার পাশে রাখা ছিল চামুন্ডা নাচের মুখোশগুলো। দেখতেই পাচ্ছ এখানে মুখোশগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর মায়ের দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম আবারও চামুন্ডা নাচের বিভিন্ন অংশগুলো দেখতে। এই চামুন্ডা নাচ বাংলার, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর ও মালদা অঞ্চলের একটি প্রাচীন আর ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা দেবী চামুন্ডা বা মা কালীর আরাধনায় পরিবেশিত হয়। আর এটি গ্রাম বাংলার লোকসংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের একটি অনন্য নিদর্শন, যেখানে মুখোশ পরে বিভিন্ন নৃত্য ভঙ্গিমার মাধ্যমে অশুভ শক্তির নাশ করা হয় আর মঙ্গল কামনা করা হয়। সাধারণত এটি রাতের অন্ধকারে বিশেষ পুজোর মাধ্যমে অনুষ্ঠিত হয়, আর ঢাক, কাসর, ঘণ্টার তীব্র শব্দের মধ্যে দিয়ে এই নাচ পরিবেশিত হয়, যা এটাকে আরও রোমাঞ্চকর আর ভক্তিপূর্ণ করে তোলে। চামুন্ডা নাচ কেবল কিন্তু বিনোদন নয়, বরং এটি অশুভ শক্তি থেকে মুক্তির বিশ্বাস এবং লোকধর্মের প্রতি মানুষের গভীর শ্রদ্ধার একটা প্রতীক। দেবী চামুন্ডা হলেন আদ্যাশক্তি ভগবতী দুর্গারই এক রুদ্ররূপ। এই নাচের মাধ্যমে দেবীর রুদ্র রূপের প্রতি ভক্তি নিবেদন করা হয়। প্রায় অনেকক্ষণই আমরা চামুন্ডা নাচ দেখেছিলাম, তারপর পুরো মেলাটা ঘুরে চলে আসি বাড়ি।